ওয়েলকাম টু মাই চ্যানেল নীলাই বন্দনা। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সকালবেলা শুরু করলাম আজকে টিফিন। আজকে টিফিনে কি করব? কোনো রুটি তরকারি নয়, কিচ্ছু নয়। আজকে বানাবো ওটস। এই যে আপনারা দেখেছিলেন স্মার্ট বাজার থেকে, না স্মার্ট বাজার থেকে মানে ওটসটা কিনিনি, ওটসটা আমার ছোটো মামা এনে দিয়েছিল, অন্য জায়গা থেকে কিনেছিলাম, মানে ছোটো মামা এনে দিয়েছে। তো এইটা করবো এখন, আজকে এইটাই টিফিনে নিয়ে যাবো। এইটা গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নীলাই বন্দনা। আপনাদের সকলকে স্বাগত। তো ওখানে দিয়ে দেবো, আমি এই হাতার এক হাতা ওটস দিলাম, 1.5 হাতাই দিলাম, দিয়ে ওটসটা নাড়বো। ওটস করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। দিয়ে দেবো এখানে চিনি, এইবার ওটসটাকে আঁচটা বাড়িয়ে দেবো। কার কার ওটস খেতে ভালো লাগে জানাবে, আমার কিন্তু ওটস খেতে ভালোই লাগে। দিয়ে দেবো কাজু কিশমিশ, গ্যাস বন্ধ করে দিলাম। ওটসটা ঠান্ডা হলে টিফিনে ভরে নিচ্ছি। ওটসটা আমি ভরে নেবো। ওটস ভরা হয়ে গেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল নীলাই বন্ধুরা, আপনি সকলকে স্বাগত জানিয়ে গুড মর্নিং জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:05। তো 11:05-এর সময় আমি রেডি হয়ে গেছি, একদম বুঝতেই পারছেন রেডি হয়ে গেছি। আর এই ওষুধগুলো খেতে এত দেরি হচ্ছে উঠতে যে কিছু বলার নেই, সব কিছু কাজ আমার এলোমেলো হয়ে যাচ্ছে। তো জল নিয়ে নিলাম। এখানে বেশি কিছু বানাইনি আজকে, কিছু বানাইনি। খাও না খাও, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি। তো আমার দিদির মেয়ে চুল কাটতে আসার কথা ছিল 10টার সময়, 10:30টার সময় আসবে। তো যেহেতু ওই টাইমটা আমি ঠাকুর ঘর থাকি, তো সেই কারণে আমি বলেছিলাম আর একটু পরে আসতে। তো এখন 12টা বাজতে চলে, এখনও আসেনি। তো এখন আর ওর চুল কাটা আমি এখানে কাটতে পারবো না, আমাকে ওকে নিয়ে চলে যেতে হবে পার্লারে গিয়ে চুল কেটে দেবো। তো যাই হোক, যেটা দেখালাম আপনাদের, গাঁদাগুচ্ছের ওষুধ খেতে হবে। তার একটা এই যে একটা গ্যাসের ওষুধ, এটা খেয়ে নিই। ওষুধ খেয়ে নিলাম, ব্যাগপত্র গুছিয়ে নিলাম। নেব না, ব্যাগে সব কিছু গোছানোই থাকে, তবু ওই চার্জার, হেডফোন, তারপরে এই যে ব্লুটুথ, এই সবগুলো সব নিয়ে নিতে হয়, নাহলে খুব অসুবিধা হয়। আর এই যে একজন বৌদির কাছে 100 টাকা পেতাম,
সে টাকাটা দিয়ে গেল, গাড়ি ভাড়াটাও বার করে রাখলাম। যা, গাড়ি ভাড়াটা কোথায় রাখলাম? হ্যাঁ, পেয়েছি। তো বন্ধুরা, এই যে ওটস করেছি, টিফিনে একটু ওটস খেয়ে নেবো। মায়ের জ্বর কত? সকালে এসেছি, কাজ করছে না? করছে না। তো ওটস খেয়ে নিই, আর এই ওটসটাই টিফিনে নিয়ে চলে যাচ্ছি। যদিও বা আমার ড্রাই ফ্রুট খাওয়া বারণ, একটু কাজু কিশমিশ ভালোবাসি। আমার যে কোত্থেকে কোলেস্টেরল রোগটা এলো আমি নিজেই বুঝতে পারছি না। ওটস আমার খিচুড়ির চাইতে এরম করে খেতেই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি মিষ্টিটা একটু বেশি ভালোবাসি, তো পায়েসের মতো করে। আজকে ব্রেকফাস্ট এটাই, কোনো রুটি তরকারি করিনি, না টিফিনে নিয়ে যাচ্ছি না নিজে খেয়ে যাচ্ছি। তো যাই হোক, ফোন এসে যাচ্ছিলো, ওই জন্য কথা বলছিলাম। এই আপনাদের সঙ্গে খেতে খেতে একটু কথা বলছি, কারণ আমি অনেকদিন কোনো লাইভ করিনি। অনেকেই বলছে যে কোনো লাইভ করছো না তুমি, শাড়ির লাইভ করছো না, জামা কাপড়ের লাইভ করছো না, গানের লাইভ করছো না। তো দেখি, যদি কালকে এক জায়গায় যাওয়ার আছে আমার, বৃহস্পতিবার দিদির সঙ্গে মানে নিমাইদার সঙ্গে যাব, একটা গজি কিনতে যাবো। তো যদি কালকে যাই তাহলে কালকে আর হবে না, ওখান থেকে দিদির বাড়িতে চলে যেতে পারি, আবার বাড়ি চলেও আসতে পারি। যদি বাড়ি চলে আসি আর যদি শরীর পারমিট করে তো অবশ্যই গানের লাইভ নিয়ে আসবো। আর যদি কী বলে কালকে নাও করতে পারি, তাহলে শুক্র শনি নাগাদ নিশ্চয়ই করবো। সরস্বতী পুজো কবে? 14 তারিখ। আর তার ডেট বল, ডেট বলছি, দিন বল। দিন বলতে পারবো না, দিন কি আমি দেখেছি নাকি। আজকে হচ্ছে 6 তারিখ, তাই তো? না, 7 তারিখ, 7 তারিখ। তার মানে হচ্ছে পরের সপ্তাহে, পরের মঙ্গলবার হবে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 দিন। তো তার মানে হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বুধবার দিন। আগামী বুধবার দিন হচ্ছে সরস্বতী পুজো। তো যাই হোক, আর ওটস একটা খুব হেলদি খাবার, সকলের জন্য ভালো খাওয়া। তুই খাবি? ওই কানে কালা, ওটস খাবি? দাও। তো আমি টিফিনে ভরে নিয়েছিলাম, তো ওকে এই বাটিতেই একটু ওটস দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিক। তো চলুন পরে ফিরে আসছি। এই যে ওটস খাচ্ছে, এত ভালো মানে প্রোটিন, দুধ, কাজু, কিশমিশ, ওটসেরও তো কত দাম আপনারাই বলুন, সেইটা মুখ বিকৃতি করে খাচ্ছে। খেতে ভালো লাগছে বলছে, অথচ মুখ বিকৃতি করে খাচ্ছে। আমার তো দারুণ লাগে, আপনাদের কার কেমন লাগে একটু বলবেন ওটস খেতে। তো যাই হোক,
এবার হচ্ছে বেরোনোর পালা, রেডি হয়ে গেছি আর বেরিয়ে যাব। দেখি আমার দিদির মেয়েকে একটু ফোন করি, ও চুল কাটতে আসছে, যদি চলে আসে তাহলে ওকে নিয়েই একবারে পার্লারে চলে যাব, গিয়ে ওখানেই ওকে চুল কেটে ওকে আবার অটোতে তুলে দেবো, ও মেট্রো করে বাড়ি চলে যাবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আমার মেয়ে এসে গেছে, আর এই যে চুল কাটতে এসে, বলুন এখন 11:15 বাজে, এখন চুল কাটতে এসছে। কখন চুল কাটবো আমি যাবো, যাই হোক ঝটপট ওর চুলটা কেটে দিও, বেশি করবে না। কি কাটবি? কাঁধ অব্দি করবো আর সামনে লক্স কেটে সামনে লক্স আর কাঁধ অব্দি চুল কাটবে, তা চটপট ওর চুলটা কেটে দিই, সাথে থাকুন। দুষ্টু বাচ্চা। কতটা ভালো করে বল। এই যে এত অব্দি কাঁধ অব্দি। সোজা তো? হ্যাঁ একদম সোজা। ফ্ল্যাটে কোনো ফ্রিজ নেই? ও হ্যাঁ ফ্ল্যাটেই তো আছে ওই ফ্রিজটা। আমি একটু বলবো একটু কম দাম। তবে দেখা শুরু করবো না ছোট করো। দেখ সামনে তো ভালো করে লক্স কেটে দাও। লক্স না লেয়ার? ওই কি বলে ওটাকে আমি জানি না। মেরুন থাকে কেটে আছে। 7-8টা হচ্ছে লেয়ার। লক্স কোনটাকে বলে? লক্স হচ্ছে এই ইয়ের মতো করবে, মানে একটুখানি ভাঁজ মতো করবে, তা করে নি তাহলে দেখাচ্ছি। আগের বার যেটা করে দিয়েছিল ওটা। গাড়ি রাস্তা দেখে পাড়াবে, ঠিক আছে? আমি ওকে দিয়ে আসবো। কোথা দিয়ে আসবি? ও তো এতে যাবে, বাড়িতে যেতে যাবে। বাড়িতে নিয়ে যাবি? বাড়িতে নিয়ে যাবো আর মেট্রো রেল তুলে দিলেই তো যেতে পারবে। ওরা গাড়িটা স্টার্ট কোথায়? কেউ দেখে পার হবে। এখানেও গাড়ি রাস্তা নেই, গলি গলি দিয়ে দিয়ে। আহ, কি বলছিস ভূষণ, তুই কি বললি? এসো আমাকে। কি বললাম? কি মা ফিসটা শাড়ি দেবে, ওই ফিসটা কাউকে আমি দেবো না তো? তাহলে দেওয়ার জন্য বলেছি নাকি ফিসটা? আমি বাড়িতে আমার মামা এখন এই তো ঈশান চুল কাটছে, আমি সেলাই করছি। ও মা আমাকে তো কিছু বলেনি। ও এসে কি ও তো আমায় এসে বলবে যে মাকে একটা ফোন করে দাও। আমি কি করে জানবো বলো? আমার সাথে কি ডিসকাস করে ও এসছে? এসো কেমন চাপাও পুরো না। হ্যাঁ কি করছো চুলটাকে? ব্যস্ত, একটু বিছানা মনে করলি তুমি। ও ভীষণ ব্যস্ত। তোমার মেয়ের নামে দোষ দিচ্ছে। দুই হ্যাঁ কাটা হয়ে গেছে, একদিন মানে থেকে কাটছে কাটছে। এখন। হ্যাঁ বেশি নিও না, আবার বাধা যাবে না। হ্যাঁ তোমাকে স্কুলে আবার ঝামেলা করবে। ঠিক আছে ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর দেখেছো কত টাক পড়ে গেছে। তেল বানিয়েছি তো, একটা চুল উঠছে না। দেখেছো তেল করা ভিডিও? হ্যাঁ তুমি তো সবই নিয়ে নিয়েছো, সব সব যত রাত্রে জিনিস আছে, আমলকি হরিতকি সব দিন সব সব দিয়েছি বলে তো চুলটা উঠছে কম আমার। সামনেটা কতটা ছোট, এতটা নাক অব্দি। হ্যাঁ মন্টুদা, হ্যাঁ ধরেছি তো, এই তো সকালে ধরে। না কপি তো হ্যাঁ দুটো সবে কেন? সালোয়ারে কি কাটছো? লেয়ার বললে তো লক্স কোনটা? ও আগের বার কোনটা কেটে কি নিয়ে যাবে নাকি? তুমি থাক চাইছো তো এরকম ছোট করে করতে। কোনটা হ্যাঁ, লাগবে? আমার তো দুটো খালি সালোয়ার রয়েছে। ড্রয়িং। হ্যাঁ মানে এই মানে যদি ঝুটি বাঁধি এখানে দুদিক দিয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে। নইলে টাক দেখা যায় ঠিক আমার আছে। ঝুটি বাঁধলে। জ্বালিয়ে মানুষ ঈশান সিরিয়াস বাবা। কি খাবে বলো তুমি? আমি ছাতুর শরবত খেয়েছি। কাজু কিশমিশ খাবে? না, ভালোবাসো? কাজু কিশমিশ পোলাওয়ে দিলে আমি সরিয়ে রাখি। তুমি কি হেগে বড়া ভাজা খাবে? না ভিডিও হচ্ছে কিন্তু। সরি সরি, তুমি মিউজিক দিয়ে দিও। ট্যাং 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 ট্যাং। বেশি হাসবো না, আমার মুখে চুলমুল ঢুকে যাবে। বুঝুন চুলটা কাটা গেলে পরিষ্কার করুন। কি পরিষ্কার করবো বাবা? ঝাঁট দিয়ে দেবো। ওকে কি ঝাঁট দিতে হবে? আমি তো বেরিয়ে যাবো না, আমি বেরিয়ে যাবো বাবা বাড়ি। আমারও তো লেট হয়ে যাচ্ছে, আমারও তো অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি? এখন বাড়ি থেকে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। চুনরে তেরি লাগ রহি, কি যেন গানটা? চুনরি তেরি চমকনি গুলাবি সারা। হ্যাঁ, এসব গান হয়। রাত্রেও ভালো না। নাকে ফুসফুরি লাগে। তো কোথায় দিয়েছে? বন্ধুরা হ্যাঁ উঠে এটাকে ওট ওট। গেল গেল সব গেল পরে। দেখুন বন্ধুরা চুলটা কেটে দিলাম, কেমন লাগলো আপনারা জানাবেন। চলে যাও এখন যাও। গোল গোল করে দাও। আহ! আহ! হ্যাঁ বলো। এই যে বেরোচ্ছে দিদির মেয়েটা আমার চুল কাটতে বলো, আমার চুল কেটে দিচ্ছি। না বেরোবো, খাবার নেবো, নিয়ে বেরোবো। আজ করতে হবে, খবর নিতে হবে। তো 5 মিনিট দাও তাহলে। সন্ধ্যা দিনে কি? খুলে দিয়ে এটা আর গাড়ি নিয়ে যাচ্ছি, তাদেরকে তোমার ছেড়ে দিচ্ছি। তাড়াতাড়ি ডিউটি করে আমাকে এখন আমার গাড়ি উঠে ওইদিকে যাচ্ছি, তাই ছেড়ে দিতে হবে। ঈশান বেবি, ঈশান বেবি, উঠছো তুমি কি? অত না
এরকম এইরকম থাকবে, আর নাড়াবে না কিন্তু মাথা, বারবার ছোট বড় হয়ে যাচ্ছে কিন্তু। আমি হাতে এরকম করে রয়েছি কেন? তোর হাতে নিয়ে রয়েছে তাই। ঈশান বেবি সামনে লক্সটা কি করলি? ইস বাবা মেগো এই মেগো তুমি তো বন্ধুরা আপনারা চুল কাটা দেখলেন, তাড়াতাড়ি করে চুল কেটে দিলাম, খুব সুন্দরভাবে চুল কেটে দিয়েছি। তাড়াহুড়ো করেছি মানে এই না যে চুলটা বাজে কেটেছি, ও নিজেরও পছন্দ হয়েছে। তো চলুন পার্লারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই ফুলের দোকানে দাঁড়িয়ে তো ফুল নিচ্ছি, আচ্ছা কাল আচ্ছা বৃহস্পতিবার, আজকে তাই ফুল নিয়ে নিচ্ছি। আচ্ছা 2 আর এই মালার সাইজগুলো ছোট না দাদা? আর দাও ছটা মাল। বলছে আচ্ছা 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 5টা জবা। ওই 3টে লাইনই আছে, ও কি আর জানে না কি হবে না হবে? ও তো আমি যেটা দেখলাম ওই নিয়ে 5,000 টাকা উপরে না হলে হবে না। এবার ওর মধ্যে দুব্বো, বেলপাতা, তুলসী পাতা দিন, 2টো কলা, 2টো আমের পল্লব, 2টো বেলপাতা। দুটো আমের পল্লব দিন, হ্যাঁ হ্যাঁ তারপরে ছোট ছোট দেবেন না, আর 2টো কলা দিন, 2টো পান দিন, 2টো পান, 2টো কলা, আর কুচো ফুলটা আলাদা দিন। আচ্ছা কুচো ফুলটা আলাদা। হ্যাঁ চন্দ্রমল্লিকা, হ্যাঁ 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 একটু আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই মানে পুরোটা না, ওই যেটা ছবি ফ্রেমটা না এমনি ওই যে পাতা ফ্রেমটা? পিঙ্ক কালারের দোপাটি দিন না। হ্যাঁ ঝাউ পাতার মানায়, ঝাউ পাতায় মানাবে। এটা পিঙ্ক কালারের দোপাটি দিন না, আর একটু কুচো জবা দিয়ে দেবেন 2-4টে। আচ্ছা ঠিক আছে, আসুক না কালকে 3টের সময় আসবে, 3টের সময় আমি খেতে যাবো না। আচ্ছা দিন। পার্লার থেকে এলাম আর বাজারে ঢুকেছিলাম, আপনাদের দেখালাম। বাজারে গিয়ে ফুলমালা নিলাম, মিষ্টি নিলাম ঠাকুরের, নিয়ে এই গাটা ধুয়ে মুখ টুক ধুয়ে বেরালাম। এখন দেবো সন্ধে। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। আমার সন্ধে এখনই হয়। তো আপনারা অনেকেই অবাক হবেন, রাত্রি 9টার সময় কেউ সন্ধে দেয়। তো আমার ঘরের ঠাকুর রাত্রি 9টার সময় সন্ধে পায়। তো এখন সন্ধে দেবো, নিচে দেবো, মাকে ধূপ দেখাবো, তুলসী মঞ্চে ধূপ দেখাবো, দিয়ে চলে যাব ঠাকুর ঘরে সন্ধে দিতে। তার মধ্যে ফুলমালাটা নিয়ে ঠাকুর ঘরে রেখে দেবো। তো একটু বাদে ফিরে আসছি। তো বন্ধুরা এই সন্ধে টন্ধে দিয়ে এসে বসলাম, আর ওপর পেটটা একটু ব্যথা ব্যথা করছে। তো সেই কারণে 4খানা বিস্কুট নিয়ে এলাম। এই বিস্কুটটা খেয়ে একটু জল খাবো, তারপরে গ্যাসের ওষুধ খাবো। তো সারাদিন যে আপনাদের সঙ্গে এই ঘুমের ওষুধটা কী আছে আমি জানি না। ঘুমের ওষুধ তো অবশ্যই ঘুম থাকবে। তো যেহেতু সারাদিন একটু ঝিমোতে পারি না, আজকে তো একদমই ঝিমোতে পারিনি। যখনই একটু চোখটা লেগেছে, মানে 5 মিনিট অন্তর অন্তর আইব্রো চলে এসেছে। আর সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম যাওয়া থেকে, তো আজকে আপনাদের সঙ্গে পার্লারের কোনো কিছু ভিডিও করতে পারিনি। আমার চা খাওয়ারও নেশা নেই, কফি খাওয়ারও নেশা নেই। আর দুধ যে খাবো, দুধ খাওয়ার
ডাক্তারের মানা, যেহেতু আমার সাথে দাঁত আছে, দুধ খাওয়া মানা। তো চলুন বিস্কুটটা খাই, পরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। বললাম ফিরে আসবো একটু বাদে, কিন্তু একটা কথা না বলে থাকতে পারলাম না। সেটা হচ্ছে কালকে রাত্রির 11টার পর একটা বই চালিয়েছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে সুনীল দত্ত, রীনা রায়, জিতেন্দ্রের একটা বই ছিল বদলে কি আঁখ। তো বদলে কি আঁখটা চালিয়ে দেখছিলাম। তো এর একটা গল্প আছে, বদলে কি আঁখের একটা গল্প আছে। কারণ আমার নমামা হঠাৎ একদিন সন্ধেবেলা 4খানা টিকিট নিয়ে এলো, নিয়ে এসে মামাদের যাওয়ার কথা ছিল আর কি, বন্ধুবান্ধব হোক কি কারোর সঙ্গে এদের যাওয়ার কথা ছিল। তো যে কোনো কারণে আমার 2 মামাই তো ব্যাংকে চাকরি করতো, সেজু মামা করতো, নমামা করতো। তো নমামা 4খানা টিকিট এনে আমার মায়ের হাতে দিয়েছিল, দিয়ে বলেছিল যে সিনেমার টিকিটটা নষ্ট হবে, তোরা কেউ চলে গেলে চলে যা। তো আমার মা যেহেতু কাজে ব্যস্ত, আর আমার বাবা এসব পছন্দও করতো না, তো সে কারণে আমার মা, আমরা 4 বোন, আমার 3 জনের কথা মনে আছে, আমি, আমার মাস্তুতো দিদি, মানে আমার ছোটো মাসিমার মেয়ে, আর আমি 3 জনে গেছিলাম। আমার মেজদি গেছিলো কি আমার দাদা গেছিলো আমার অতটা মনে নেই, মানে আমার বড় মামার বড় ছেলে, এইটা আমার মনে নেই। আর তখন আমি হিন্দি কথা বুঝতামও না, জানতাম না। সিনেমা মানে আনন্দ হচ্ছে, সিনেমা হলে ঢুকবো। তো যদিও বা বইয়ের অর্ধেকটাই হয়ে গেছে, তো অর্ধেকটা কাছাকাছি, আমরা অন্ধকারে ঢুকেছি 4 জনে। আমরাও গিয়ে ঢুকলাম, মানে প্রথম সিনেমা মনে হয় ওইটাই, সিনেমা হলে ঢোকা। তো তখন কত বয়স হবে, 7-8 বছর বয়স হবে, এরকম হবে, মানে আমার বয়স। তো তখন গিয়ে আমরাও বসেছি, আর ইন্টারভেল মানে বিশ্রাম। অতএব বদলে কি আগের প্রথমটা কি কোনো দিনই দেখিনি। তো সেই আমরা যখন গেছি, একটা সিন ছিল রীনা রায় পাহাড়ের ওপর দিয়ে পড়ে যাচ্ছে, ঝর্ণার জল বয়ে যাচ্ছে, আর সেখান দিয়ে তলিয়ে যাচ্ছে। ওই সিনটা আমার মনে আছে খুব ভালো মতো। তো আমি ওই সিনটা দেখবো যে আমার মেমোরির কতটা সার্প, যে আমি ওই সিনটা মনে আছে এবং ওই সিনটা সিনেমাতে দেখতে পাই কিনা। তো যাই হোক, কালকে খানিকটা দেখেছি, মানে শুরুর আধ ঘন্টা দেখেছি। তো এখন সিনেমাটাই খানিকটা আবার দেখবো, খানিকটা দেখবো। তো আবার খানিকটা দেখবো, আবার পুরোটা যদি না দেখতে পারি রাত্রি 11:30-12টা অবধি দেখবো। যদি আবার না দেখতে পারি আবার কালকে বাদবাকিটা দেখবো। তো চলুন আপাতত খাওয়ার টাইমে আবার আপনাদের সঙ্গে ফিরে এসে তখনই ভিডিওটা শেষ করব। তো এখন বদলে কি একটা চালিয়ে একটু দেখি, চলুন। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত্রির 11টা। ওই যে বললাম বদলে কি আঁখ দেখছিলাম, দেখতে দেখতে একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো, আবার কিন্তু ঘুমোইনি, দেখছিলাম বইটা, ঘুম ঘুম পেয়ে গেছিলো। তো এখন এই গ্যাসের ওষুধ খেয়ে নিই। কিছু খাও না খাও, ওষুধ খাও, ওষুধ খেয়ে বেঁচে থাকো। কেন যে আমার এই রোগটা হলো আমি নিজেও জানি না। তো যাই হোক, খাওয়ার পর আরও 2টো ওষুধ আছে। তো ব্যথা না, এইসবগুলো ঘাটটারগুলো প্রচণ্ড ব্যথা, মানে বিষের মতো ব্যথা। এই রুমিটার চালিয়ে এতক্ষণ শুয়েছিলাম, মানে হঠাৎ করে শরীর একটা আনসান হচ্ছিল। রুমিটারের হিটারটা চালাচ্ছে, মানে গরম হিটারটা না, ঠান্ডা যে একটা হাওয়া আসে সেইটা চালিয়ে রেখে শুয়েছিলাম। তো ওপরে যাই, খাবার নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সাথে থাকো। শ্বাসকষ্ট হচ্ছে, ওপরে গেছি খাবার আনতে, তো প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, দম ফেলতে পারি না। আর এই যে দেখুন বদলে কি আগ হচ্ছে, স্টপ করে রেখে দিয়েছি। তো খাওয়াটার আপনাদের সঙ্গে শেয়ার করছি না। এই যে মাছের ঝোল, ভাত, আর একটা মিষ্টি রয়েছে, রসগোল্লা। তো খেয়ে নিই, খাওয়ার পর যাকে চলো। আর খাওয়ার পর তো নিত্যদিন তোমরা জানোই যে ওষুধ খাওয়া থাকে। তো ভিডিওটা অনেকটাই হয়তো বড় হয়ে গেল, আর বড় করছি না। তো খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। খেতে খেতেই যতক্ষণ বদলে কি একটা দেখবো, তারপরে দেখার পর
আজকে মনে হচ্ছে আর মোবাইল বেশিক্ষণ দেখতে পারবো না, তো একটুখানি দেখবো। তাও নেশা, ওষুধটা খেতে হবে তো 15 মিনিট অন্তর অন্তর, তো একটুখানি দেখবো, দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আমিও যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো। তো সবাইকে টাটা, গুড নাইট, লাভ ইউ।